ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশুনো করছো, তোমাদের যে ডিএসসিসি 5 বা ফিফথ পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সিক্স সেমিস্টারদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে 15ই জুন থেকে সিক্স সেমিস্টারদের পরীক্ষা শুরু হবে। 15, 17, 19 তিনটি অনার্সের পেপারের পরীক্ষা হবে। তারপর সিক্স সেমিস্টারদের পরীক্ষা শেষ হওয়ার 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে, সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে। একেবারে দৌড় গোড়ায় তোমরা দাঁড়িয়ে আছো পরীক্ষায়। তো এই সময়ে কিছু লাস্ট মিনিট সাজেশনের দরকার হয় যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। 20 নম্বরের যে 6 থেকে 7টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো কি? তো সেই প্রশ্নগুলোই আমি সাজেশনে রেখেছি। সেগুলো তোমরা প্রতিটা প্রশ্ন পড়ার চেষ্টা করবে, কোনো প্রশ্ন বাদ দেবে না, তাহলেই কিন্তু কমনগুলো পাবে। যে প্রশ্ন বাদ দেবে দেখা গেল সেটাই পরীক্ষায় এসেছে, তখন একটা সমস্যা তৈরি হবে, কমন পাওয়া যাবে না। এই জন্য তোমরা এই লাস্ট মিনিট সাজেশনের সমস্ত প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। তাই এখানে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমি একটা একটা করে ভিডিওর মাধ্যমে তার অ্যান্সার তোমাদের সামনে এনেছি, তোমরা জানো। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে তোমাদের এই ডিএসসিসি 5 পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে দেখতে পারো। আর 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো এখনও দেওয়া হয়নি সেগুলো খুব তাড়াতাড়ি বা দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব এই ডিএসসিসি 5 পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশনটা কী আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 5 লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপে মার্কস 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে। ত্রিশক্তি সংঘর্ষের কারণ ও ফলাফল লেখো। 2 আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উত্থান সংক্রান্ত বিতর্ক। এই দুটো প্রশ্নই পরীক্ষায় আসতে পারে। চোলদের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। চোলদের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও। 3 আর 4 দুটোই চোলদের উপরে, গ্রামীণ স্বায়ত্তশাসন এবং সামুদ্রিক অভিযান, এই দুটোর মধ্যেও একটা পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা প্রথম 4টি প্রশ্ন অবশ্যই করবে, এই জায়গা থেকেই 3টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। আরও 2টি প্রশ্ন এখানে দেখো রয়েছে টপ 6-এর মধ্যে। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থা কেমন ছিল, আর আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা সাহিত্যের বিকাশ আলোচনা করো। টপ 6 তোমরা যারা প্রশ্ন খুঁজছো তোমাদের জন্য এই পর্যন্ত। এছাড়া টপ 8 মানে আরও 2টি প্রশ্ন দেখো এর সাথে রয়েছে। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ ও বিতর্ক, আর 8-এ রয়েছে আদি মধ্যযুগে ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা। এই 8 দাগ পর্যন্ত টপ 8 কোশ্চেন। এরপরে দেখো আরও 2টি প্রশ্ন। আদি মধ্যযুগে শিক্ষার অগ্রগতিতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। আদি মধ্যযুগে স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। এই 10 দাগ পর্যন্ত টপ 10 প্রশ্ন। এইভাবে সাজানো আছে এই সাজেশন। তোমরা বেশিরভাগ প্রশ্নগুলো করার চেষ্টা করবে, এর মধ্যেই কমন পাবে। আরও 2টি এক্সট্রা প্রশ্ন আছে। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলি লেখো এবং আদি মধ্যযুগের রাজপুত জাতির উত্থান সংক্রান্ত মতবাদটি লেখো। এই 12টি প্রশ্নের মধ্যে প্রায় 8 থেকে 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 3টি, 15 নম্বর, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য 12টি টিকা প্রশ্ন তোমরা দেখবে। হর্ষচরিত, আদি আরবদের সিন্ধু বিজয় তাৎপর্য, কৈবর্ত বিদ্রোহ, মাৎস্যন্যায়, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, ধর্মপালের কৃতিত্ব, গোপালের সিংহাসন আরোহণের তাৎপর্য, বঙ্গোপসাগর কীভাবে চোল হ্রদে পরিণত হয়, 9 মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদের ভারত আক্রমণের তুলনা, পরটি আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষকদের ভূমিকা, পরটি আদি মধ্যযুগ বিতর্ক, পরটি আদি মধ্যযুগের মুদ্রা বা শিলালিপি বা সাহিত্য, যে কোনোটাই আসতে পারে ইতিহাসের উপাদান হিসেবে। এই 12টি প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর, টিকা প্রশ্নগুলোর সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।